কালকে আমি যেই জায়গায় ফুলটা রোপণ করেছিলাম সেইখানে একটা কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার সেই ফুলটি নিয়ে রোপণ করতে বলছিল। মজা, কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছে তত। এই তো সেই কেকের গাছ। আমি এক্ষুনি গাছের সব কেক গাছটাকে নষ্ট করে দেব। ও মা, মা আমাকে কিছু টাকা দাও না, আমি একটা কেক কিনে খাবো। তোমার কাছে তো কতদিন ধরে কিছু টাকা চাচ্ছি, তুমি তো আমাকে দাওই না। হ্যাঁ রে মা, তুই কেক খাবি, কিন্তু কেক খাওয়ার টাকা কোথা থেকে দেব তোকে? আমি কত কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করে কিছু টাকা ইনকাম করি, সেই টাকা দিয়ে আমাদের সংসার চালাতেই তো আমি হিমশিম খেয়ে যাই। আবার কেক কেনার টাকা তোকে কোথা থেকে দেব রে মা? আমি এত কিছু জানতে চাই না মা, আমাকে আজকে তুমি কেক খাওয়ার টাকা দেবেই দেবে। আচ্ছা এই নে, এখানে 100 টাকা আছে। আমি অনেক কষ্ট করে টাকা জমিয়েছিলাম, এটা দিয়ে তুই কেক কিনে খা, যা। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার, খুব মজা লাগছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে টাকা দিয়েছে, আমি মজা করে কেক খাবো। আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে, আমি আজ মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না? আরে আমার এত শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল, এবার আমি খাবো কি? এই শেখরের বাচ্চা শেখরের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মায়ের কাছ থেকে কান্নাকাটি করে টাকা নিয়ে আমি কেকটা কিনেছিলাম, কেকটা কিনে আমি খেতেও পারলাম না। আমার কেক! আহারে, আমার শেখরে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। কত কাঁদছে। আমার শেখরগুলোও না হয়েছে বাপু, একদম কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে এসে বাজারে যেয়ে আবার কেক কিনে খাও। কেঁদো না গো তুমি, আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো। আর একটা কথা বলবে না তুমি। আর পরে কি আমার কেকটা পুরো নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা, তা কোথায় পাবো আমি আবার টাকা? এই একটা কেক কত কষ্ট করে আমি কিনেছি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে টাকা দিয়েছিল, কান্নাকাটি করেছি বলে কেক খাওয়ার জন্য। এখন কি মা আমাকে আবার টাকা দিবে? আমরা কি বড়লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার কেক খাওয়া আর হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আমার শেকড়ে হোঁচট খেয়ে পড়ে আর কেকটা নষ্ট হয়ে গিয়েছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিবদের সাহায্য করি না, এবার যখন সুযোগ এসেছে তাহলে আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার ডালে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এইটা তুমি তোমার সঙ্গে করে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ফুলটা তুমি তোমার ঘরের চালে বীজ রোপণ করে সেই বীজের উপর ছুঁয়ে দিবে, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তবে আমি তোমার গাছ থেকে ফুলটা পেড়ে নিয়ে যাব আর বাড়ির আঙ্গিনায়ও লাগিয়ে দেব।
আরে টয়া, ঘরের চালে তুই এসব কি রোপণ করছিস? আর তোর হাতেই বা ওটা কিসের ফুল? আরে মা, তোমাকে তো আমি এই ফুলের কথা বলতে ভুলে গিয়েছি। তারপর টয়া তার মাকে সব কথা খুলে বলল। সব কথা শুনে তার মা বলে যে, তোর মাথা ঠিক আছে তো টয়া? কি ধরনের অদ্ভুত সব কথা বলছিস? গাছ কি জীবনে কথা বলে? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘরে যা, ঘরে যেয়ে পড়তে বস। আমি পুকুর ঘাট থেকে 1 কলস পানি আনতে যাচ্ছি। গাছ নাকি আবার কথা বলে? মেয়েটার মাথাটা গেছে একবারে। কালকে আমি যেই জায়গায় ফুলটা রোপণ করেছিলাম সেইখানে একটা কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার সেই ফুলটি নিয়ে রোপণ করতে বলছিল। মজা, কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছে তত। খবরদার টয়া, একটা কেকও তুই এই গাছ থেকে পেরে খাবি না। ফুল থেকে নাকি গাছ হয়ে গেল, আবার সেই গাছে এত এত কেকও ধরলো। কেমন যেন আমার সন্দেহ হচ্ছে এইটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো। তুই যেন আমাকে কোন গাছের কথা বলেছিলি? নিয়ে যা তো আমাকে সেই গাছের কাছে, আমিও দেখতে চাই কোন গাছ তোকে সেই ফুলটি দিয়েছে। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই গাছ, বলো তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে? যেই ফুল থেকে গাছ হয়েছে, কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চাচ্ছ নাকি? নিশ্চয়ই এই কেক খেলে আমাদের কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তো তোমার মেয়ের মুখে থেকেই শুনেছিলাম, তাই তো আমি তোমার মেয়েকে ওই ফুলটা দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য। ওই ফুল থেকে যে গাছ হবে আর সেই গাছে যে কেক ধরবে, সেগুলো বিক্রি করে তোমরা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আবার কেক খেতেও পারবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো। সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য সেই কেকের গাছটা দিয়েছো? তুমি সত্যিই অনেক ভালো গো। আমি সেই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, ওই গাছে 2 বার কেক ধরবে, একবার দিনে আরেকবার রাতে। দিনের কেকগুলো বিক্রি করবে আবার খাবে, আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও, এবার তোমরা বাড়িতে চলে যাও। চল মা, গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেরে নেই। এই কেকগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখতেও অনেক সুস্বাদু মনে হচ্ছে, মনে হয় বাজারে সবাই কেকগুলো কিনে নিয়ে যাবে। আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে।
আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো বুদ্ধি করে আমি সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষে হয়েছে তোর। মা, কেকগুলো খেতে সত্যিই অনেক মজা। আর রোজ বাজারে কেকগুলো খুব ভালো দামে বিক্রি হচ্ছে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।